সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কেমন আছো। নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা এখন লকডাউন এবং করোনাকালীন সময়ে তোমাদের লেখাপড়া নিয়ে এবং অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। তোমাদের অ্যাসাইনমেন্টের মনোযোগ সহকারে করার জন্য আমরা সবসময় তোমাদেরকে তাগিদে দিয়ে আসছি। তোমরা নিশ্চয়ই সঠিকভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করছো এবং জমা দেওয়ার জন্য তুমি রেডি করে রাখতেছো। আশা করি তোমরা ভালো আছো। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের টুডে ইজ আওয়ার ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে ইউনিট 4 লিসন 5 ইউনিট 4 লিসন 5 our class lesson 5 morality show keyword peace tag conversation pick read the conversation to know about the morality show, then answer the following question. Today I am going to tell you about a new kind of shop where there will be no shopkeeper. The piece of each item of thing will be written a small piece of paper. This piece tag will be attached to the item of item. You will pick an item you like, look at the page tag and put the memory monthly or that money in the box, keep there, and the thing is now yours. The students are not clear about this kind of shop. They know that a shop always has a shopkeeper, so they are confused. তোমরা অবশ্যই চিন্তা করছো যে দোকানদার ছাড়া একটা দোকান কিভাবে চলে, অর্থাৎ নৈতিকতার দোকান মোরালিটি শপ। শাহানা, আমি আজ তোমাদের জন্য একটা নতুন ধরনের সম্পর্ক বলবো, যেখানে কোনো দোকানই থাকবে না। সকল প্রকার সামগ্রী বা জিনিসের মূল্য একটি কাগজের টুকরোয় লেখা থাকবে। এই মূল্য চিরকুট সামগ্রী অথবা সামগ্রীসমূহের সাথে সম্পৃক্ত থাকবে। তুমি তোমার পছন্দ মতো একটি পণ্য তুলবে এবং চিরকুট দেখবে, অর্থাৎ তার দামটা দেখবে এবং সেখানে রাখা বক্সের মধ্যে মূল্যটা পরিশোধ করবে। এই জিনিসটি তোমার জানা দরকার। The students of needs about this kind of shop no that of shop always as a shopkeeper. Say confused. শিক্ষার্থীরা এই ধরনের দোকান সম্পর্কে স্পষ্ট রূপে জানে না। তারা জানে দোকান সর্বদা একজন দোকানদার থাকবে, অর্থাৎ একজন বিক্রেতা থাকবে এবং ক্রেতারা বিক্রেতার থেকে সেই জিনিসটা কিনে নিবে এবং তাকে পয়সা শোধ করবে। শিলা, in that case someone may take I am think go hour without paying. সেক্ষেত্রে একটা জিনিস নিতে পারে এবং মূল্য পরিশোধ না করে চলে যেতে পারে। শাহানা, nobody will do you. If anybody does, you will stealing. এটি কেউ বলবে না, যদি কেউ তা করে তবে তা হবে চুরি করা। রাতুল, who will see them stealing. রাতুল তোমাকে চুরি করতে দেখবে। লাস্ট ওয়ান, শাহানা, conscious, do you know what concession you? Okay, there is something in your mind called concession. If late is whether US action right or wrong, is stealing a right thing of a wrong thing. শাহানা, আমাদের কি আছে? কনসাশন, বিবেক। তোমরা কি জানো বিবেক কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনের ভিতরে যে একটা সূক্ষ্ম প্রতিভা আমাদেরকে জাগ্রত করে, ভুল আর শুদ্ধটা আমাদেরকে চিনিয়ে দেয়, সেটাই হচ্ছে বিবেক। তোমার মনে কিছু একটা আছে বিবেক বলে, তাই বলে দেয় তোমাকে কাজগুলো ন্যায় নাকি অন্যায়, চুরি কি ন্যায় কাজ না অন্যায় কাজ। স্টুডেন্ট, রং থিং। ছাত্রছাত্রীরা,
বললো যে সেটা অন্যায় কাজ। শাহানা, your consumption will tell you this is a wrong thing. You mind not to do it. If we still of do a bad thing, your consumption you will trouble you will never and yes peace of mind. So think a good and happy person you should have a clear consumption. Our page number 33, Morari Shop, English for today, lesson 5, unit 4. শিক্ষার্থীরা, তোমাদেরকে কথোপকথনটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। এই কথোপকথনের উপর ভিত্তি করে আমাদের কিছু ওয়ার্ড নোট অর্থাৎ কিছু কিওয়ার্ড আমরা পাচ্ছি। তোমরা দেখো যে কিওয়ার্ডগুলি স্টিল, চুরি করা, রাইট সঠিক, পিক, প্রাইস ট্যাগ, চিরকুট অর্থাৎ আমাদের জিনিসপত্রের গায়ের উপরে যেই দামটা লেখা থাকে সেটা, পিক খোঁচা দেওয়া, রং ভুল, আমরা বলি না রং ডিসিশন, ভুল সিদ্ধান্ত, সে হচ্ছে রং, ট্রাবল যন্ত্রণা, ব্যথা অনুভূত হওয়া, পিচ অফ মাইন্ড মনের শান্তি। এই ওয়ার্ডগুলির থেকে আমরা এই সামারিটা থেকে আমরা এই কয়টা ওয়ার্ড আমরা কিওয়ার্ড হিসাবে বেছে নিলাম। আমি আবার তোমাদেরকে রিপিট করছি, তোমরা খাতায় তোমাদের ওয়ার্ড নোটবুকে তোমরা লিখে নাও আর তোমাদের ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখো, পেজ নাম্বার 33, আওয়ার ইউনিট 4, লিসন 5, মোরালিটি শো। আবার আমি তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছি, খেয়াল করো। কিওয়ার্ড স্টিল, চুরি করা, রাইট সঠিক, প্রাইস ট্যাগ, চিরকুট অর্থাৎ মূল্য তালিকায় জিনিসের উপরে যে মূল্য লেখা থাকে, পিক খোঁচা দেওয়া, রং ভুল, ট্রাভেল যন্ত্রণা, আমরা বলি যন্ত্রণাদায়ক ব্যাপার, পিচ অফ মাইন্ড মনের শান্তি। আমরা এই শব্দগুলি কিওয়ার্ডে আমাদের মোরালিটি শপের মধ্যে আমরা পেয়েছি। আর কিছু কিছু শব্দ আমরা একটু জেনে নেই। শপকিপার দোকানদার, তারপরে প্রাইস অফ পেপার, প্রতিটা পেপারের অর্থাৎ লেখা থাকবে দামটা পেপারের উপরে, নোবডি কেউ না, তারপরে হচ্ছে স্টুডেন্ট শিক্ষার্থী, আমরা জানি কনফিউজ সিদ্ধান্তহীনতায় ভুগা, প্রাইস ট্যাগ আমরা এখানে লিখে দিয়েছি, খেয়াল করো, চিরকুট অর্থাৎ দামের অংশটা অর্থাৎ কোনো জিনিসের দাম যদি 10 টাকা হয় তাহলে সেটা তার গায়ের উপরে লেখা থাকলে সেটা নিতে শিক্ষার্থীদের সুবিধা হয়। আর এই মোরালিটি শপটা আমরা আমাদের স্কুলে সব জায়গায়, আমরা প্রতিটা স্কুলে আমাদের আছে, সেটা হচ্ছে সততা স্টোর। শিক্ষার্থীরা বুঝে নাও, ওখানে কোনো দোকানদার থাকবে না, তোমরা যাবা, তোমরা ঢুকে তোমাদের ইচ্ছে মতো জিনিসটা, তোমাদের পছন্দ মতো জিনিসটা নিবা, নেওয়ার পরে তোমরা ট্যাগটা দেখে, দামটা দেখে, প্রাইসটা বক্স থাকবে, বক্সের মধ্যে প্রাইসটা রেখে তোমরা জিনিসটা নিয়ে আসবা। এটাই হচ্ছে মোরালিটি শপ, সততার পরীক্ষা। শিক্ষা জীবনে যদি আমরা এই সততার পরীক্ষাটা সঠিকভাবে আমরা পরিচালনা করে যেতে পারি, ভবিষ্যৎ জীবনে আমরা যখন আমাদের দায়িত্ব যখন আমাদের কাঁধে পড়বে, আমাদের একসময় আমরা প্রতিষ্ঠান প্রধান হব, একসময় আমরা যে কোনো একটা দায়িত্বে থাকব, তখন সেটা আমরা নৈতিকতার পরিচয়টা দিতে পারবো। আসলে মোরালিটি শপের মধ্যে এই জিনিসটাই দেখা যাচ্ছে। Now I am take the best answer of the following multi-choice question. Now multi-choice question, our lesson 5, unit 4, moratorium shop, multi-choice question. The student are confused. নিচের দাগগুলো শব্দ নিয়ে আমরা 4 প্রকারের শব্দ আছে, একটা বেছে নিব। খেয়াল করে দেখো, ক্যান থিঙ্ক ক্লিয়ারলি, স্পষ্টভাবে চিন্তা করতে পারে, ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে না, আর আনএবল টু স্পিক, কথা বলতে অক্ষম। তাহলে এখানের মধ্যে আমরা বেছে নিলাম কি, বুঝতে পারে না অর্থাৎ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। হোয়ার ইউ বাই এ থিং ফ্রম এ মোরালিটি শপ,
তুমি কি একটি নৈতিকতার দোকান থেকে কোনো জিনিস ক্রয় করে তখন তুমি কি করবা? পে দ্য মানি অফ দ্য অফিস, অফিসের অর্থ পরিশোধ করা। পে দ্য মানি লেটার, অর্থাৎ অর্থ পরিশোধ করা। কিপ দ্য মানি অফ দ্য শপ, টাকাটা দোকানে রেখে আসা। আমাদের উত্তরটা হচ্ছে কি কিপ দ্য মানি ইন দ্য শপ। এ পারসন উইথ এ ক্লিয়ার কনসাশন, স্বচ্ছ বিবেক সম্পন্ন একজন ব্যক্তি কি করবে? ইউজুয়ালি ডাজ দ্য রং থিং, সাধারণত ভুল কাজটি করে থাকে। অলওয়েজ গ্রেট কনফিউজ, সর্বদা সে দ্বিধাগ্রস্ত থাকে। অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, সর্বদা সঠিক কাজটি করে। তাহলে আওয়ার ট্রু আনসার অলওয়েজ ডাজ দ্য রাইট থিংস। নাও পেয়ার ওয়ার্ক, আস্ক দ্য আনসার কোয়েশ্চেন ফলোয়িং, জোড়া জোড়াভাবে আমরা এই কাজটা আমাদের ক্লাসে যখন আমরা ক্লাস করব তখন আমরা জোড়া সহকারে এই কাজটা আমরা করে নিব। তোমাদেরকে আমি জোড়া কাজটা বাড়ির কাজ হিসাবে দিচ্ছি। এর আগে তোমাদেরকে আবার একটু মনে করাই দিচ্ছি। মোরালিটি শপ আওয়ার পার্ট লিসন 5 ইউনিট 4, মোরালিটি শপ নৈতিকতা দোকান। গ্রুপ পিক অফ দ্য মানি হ্যান্ড অফ দ্য হেড টিচার, আমরা কি আমাদের মোরালিটি শপের দোকানের টাকাগুলি কি হেড টিচারকে দিব? পিক অফ দ্য মানি অফ কুইকলি পুট অফ দি পকেট, এটাকে আমরা পকেটে ভরে নিব, নাকি লিভ দ্য নোট হোয়ার ইট ইজ দ্য বক্স? তাহলে আওয়ার রাইট আনসার বক্স, অর্থাৎ লেভেল 2 নোটস হোয়ার দ্য বক্স, আমরা বক্সে টাকাটা দিয়ে আমরা মোরালিটি শপের দোকানে বাজারটা করব। তোমরা আবার রিডিংটা ভালো করে পড়বা, পড়ার পরে আমাদের গ্রুপ কাজটা আমাদের দেখো সেকশন সিতে আর সেকশন ডিতে। সেকশন সিতে সাপোজ ইউ আর অ্যালোন দ্য স্কুল ইয়ার্ড, তুমি একা স্কুলের মাঠে বসা। সাডেনলি ইউ ফাইন্ড এ 100 টাকা নোট, লেইং দ্য ওয়ান ডাউন, হোয়াট উইল ইউ ডু? তুমি কি করবা? তোমার স্কুলের মাঠে তুমি একা হাঁটতেছো, 100 টাকার নোট পড়ে আছে, তুমি কি করবা? তার উত্তর তুমি কি করবা সেটা তোমার হেডমাস্টারকে জমা দিবা। পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইন টু দ্য হেড টিচার অর ক্লাস টিচার, এনি অ্যাজ ইউ লাইক। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাজ ইউ লাইক, হেড টিচার অর ক্লাস টিচার, এই দুজনের থেকে যে কোনো একজনকে জমা দিবা। তাহলে তোমাদের আওয়ার হোমওয়ার্ক সি অর ডি। আওয়ার হোমওয়ার্ক সি, সেকশন সি অর ডি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবা। আমি যেগুলি করাই দিলাম সেটা আবার নিজেরা ভালো করে করে নোটবুকে, আর সি অর ডি এর বাড়ির কাজটা করে আমি যেটা করাই দিলাম এটা করে নোটবুকে রেখে দিবা। স্কুল যখন খুলবে তখন আমাকে দেখিয়ে দিবা, কেমন? আর নিজের শরীরের দিকে খেয়াল রাখবা। বাইরে বেরোলে মাস্ক ছাড়া বেরোবা না, বেরোয়ার দরকার থাকলে বেরোবা, নাহলে বের হবা না। আর নিয়মিত লেখাপড়াটা করে যেতে হবে, অ্যাসাইনমেন্ট তৈরি করে যেতে হবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। থ্যাঙ্কস, অল ইউ থ্যাঙ্কস।